রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত একজন কবি, যার লেখা সমুদ্র হিমাচল বিস্তৃত। তবে ব্যক্তিগত জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর বহু দুঃখ কষ্ট সহ্য করেছেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি মাতৃহারা হন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের রাতে ভগ্নিপতি মারা যান। এর ৪ মাস পরে আত্মহত্যা করেন নতুন বৌঠান কাদম্বরী দেবী, যিনি রবীন্দ্রনাথের কবি হয়ে ওঠার পেছনে অন্যতম প্রেরণা ও ভালোবাসা ছিলেন। ১৯০২ সালে রবীন্দ্রনাথের পত্নী মৃণালিনী দেবী মাত্র ২৯ বছর বয়সে মারা যান। রবীন্দ্রনাথের বয়স এই সময় ৪১ বছর। ২ মেয়ের বিয়ের পর জামাইদের ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে বিলেতে পাঠালেন, কিন্তু কিছুদিনের মধ্যেই রেণুকা অসুস্থ হয়ে মারা গেলেন। ১৯০৫ সালে মারা যান পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এর ২ বছর পর ১৯০৭ সালে কনিষ্ঠ পুত্র কলেরায় মারা যায়। ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৮ সালে বড় মেয়ে বেলা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে যেতেন রবীন্দ্রনাথ। বাবার হাত ধরে বেলা বিছানায় বসে থাকত। এই সময় রবীন্দ্রনাথের জামাই শরৎ টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে খেতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ বিদ্রূপ করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন যে বেলা মারা গেছে। বাড়িতে ফিরে কাউকে সন্তান হারানোর যন্ত্রণা কিন্তু বুঝতে দেননি রবীন্দ্রনাথ। কবির ছোট মেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে, যাকে বিলেতে কৃষিবিজ্ঞানী করার জন্য প্রতি মাসে সেই সময় ৫০০ টাকা করে পাঠাতেন রবীন্দ্রনাথ। আর নগেন্দ্রনাথ চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগাদা দিতেন। এই নগেন্দ্রনাথ বিলেত থেকে ফিরে ২ সন্তান সহ মীরাকে ত্যাগ করে অন্যত্র চলে যান। কবির ৩ জামাই, যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কবিকে দুঃখ দিয়েছেন। সারা জীবনে কবি দুঃখ পেয়েছেন বারে বারে, অপমানিত উপেক্ষিতও হয়েছেন অসংখ্যবার। আমরাও যেন সদা তার সুরে সুর মিলিয়ে বলতে পারি, মনে রেহাজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে। সায়নদের রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।